হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল চাটা খেয়ে তারপরে এই যে আমি ফুল তুলতে বেরিয়েছি। ঠাকুরের ফুলগুলো আগে তুলে নিই, তারপরে বাকি কাজ করব। ব্রেকফাস্ট আছে, তারপর দুপুরের রান্না আছে, অনেক কাজ আছে। এই মেঘ করছে তো, বৃষ্টি আসবে, তার আগে ফুলগুলো তুলে নিই, না তো আবার বৃষ্টি আসলে তখন বেরোতে পারবো না। আর দেখো গাছে কত ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে গাছে। আর চটপট তুলে তারপরে আমি ঘরে যাই। আজকে অনেক দিন পর মাছ বানাবো। আর ঘরে গিয়ে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছিলো, আর তোমাদের দেখালাম না। পেঁয়াজের পরোটা বানিয়েছিলাম, সস আচার দিয়ে খেয়ে নিয়েছি। অন্য দিন দেখাবো পেঁয়াজের পরোটা। এই যে আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। আজকে হালকা পাতলা আলু দিয়ে মাছের ঝোল করব, এটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। আর অনেক দিন পর মাছ বানাচ্ছি। মাছগুলো ভাজা দেখতে ভালো লাগছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, আমারও লোভ লাগছে খুব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম মাছ ভাজাটা। এবার করব আলু পেঁয়াজ ফ্রাই। আলু পেঁয়াজ ভাজতে ভাজতে ওর মধ্যে মশলাপাতি সব দিয়ে দেবো, যেমন করে তোমরা বানাও। এই যে বসিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, তারপরে ওর মধ্যে মশলা দিয়ে দিলাম। বাস এরকম করে আর কি, একটু পরে সাঁতলিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো, হয়ে যাবে মাছের ঝোল। আর ভাত বানাবো। আজকে আর কিচ্ছু রান্না করব না, মাছ হলে আবার কি লাগে, কিছু লাগে না অন্য কিছু। তো এই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে এরকম মাছের ঝোল খাও অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে আমারও ভালো লাগবে। তোমরা কে কে আমার মতো এরকম মাছের ঝোল খাও, আমারও শুনতে ভালো লাগবে কার কার বাড়িতে কী হচ্ছে। এরকম করে না সবার সঙ্গে গল্প হবে। বাস, হ্যাঁ, আর একটা জিনিস, এই মাছের ঝোল হয়ে গেলে তারপরে এর উপরে একটু ধনেপাতা দিয়ে দেবো, বাস হয়ে যাবে। তারপর নামিয়ে নেব। এই তো হয়ে গেল মাছের ঝোল। আর আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা খুব 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 ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, তাহলে আমারও খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।